গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আমার প্রিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রান্নার জোগাড় করে নিচ্ছি। আসলে সকালবেলার কাজকর্ম আমি একটাও করতে পারিনি, আমার শরীর ভালো না, প্রচণ্ড জ্বর এসেছিলো আগের দিন রাত্রি করে। তো আমি কাজকর্ম করতে পারিনি, সমস্ত কাজকর্মই মা করেছে। আর আমি মা রান্নার দিকে আসছিল, তো আমার না কেমন যেন লাগছিল, ভাল লাগছিল না। মায়েরও শরীরটা ভালো না, সবারই জ্বর হয়েছে প্রায়। তো আমি যদি শুয়ে থাকি আর বয়স্ক মানুষটা রান্না করবে, সমস্ত সকালবেলার কাজ করেছে, সেটা আমার ভালো লাগলো না, আর ওটা ভালো দেখায়ও না। তো আমি উঠে পড়েছি, আমার কিন্তু গায়ে জ্বর আছে, প্যারাসিটামল বাড়িতে শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইও দেখো এখানে এসে ডিম ছুলে খাচ্ছে, আর দুজন মিলে গল্প করছি। আসলে ওর শরীরটা ভালো না, ও বলছিল অ্যাসিড লাগছে, সকাল থেকেই খারাপ খারাপ বলছিল। তো তবুও একটা ডিম খাচ্ছিল আর কি। আর এই যে দেখো আমাদের আজকে অনেক দিন পর মাটন রান্না হচ্ছে। তো মাটন নিয়ে এসছে, আমি পেঁয়াজ রসুন সমস্ত কুটে নিচ্ছি, আলুও কুটে নেব। আর তার সাথে দেখো আমার যা তো মাটন খায় না, তো জায়ের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো এখন আমি মাটনের জন্য কড়াইটা গরম করে নিয়ে তাতে আমি পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে আমি একটু লালচে লালচে ভাব হয়ে আসলে তারপরে মশলাটা দিয়ে দেব। তো আমি এভাবেই রান্না করি, আর অনেক দিন পরেই রান্না হচ্ছে আমাদের মাটন। আসলে কি বলো তো, জায়ের বিয়ে হওয়ার পর থেকে না, আমার দেওরের বিয়ে হওয়ার পর থেকে মাটনটা প্রায় হয়ই না। কেন কি আমার যা মাটন খেতে পারে না, ও নাকি গন্ধ লাগে, ও খেতে পারে না, ও ছোটোর থেকে খায় না। যাই হোক, সেই কারণে হয় না। আর মা অত বেশি মাংস পছন্দ করে না, মা আবার মুরগির মাংস খায় না। তো এ নিয়ে মুরগির মাংসটা যদি ভোট বেশি, সেই জন্য মুরগির মাংসটাই রান্না হয় বেশিরভাগই। তো দেখো সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়ে দিলাম মশলাগুলো, আর শুকনো লঙ্কা ইউজ করছি এটাতে। আসলে মাটন তো, খাসির মাংস তো, শুকনো লঙ্কা না দিলে না সেটা কেমন যেন একটা মনে হয়, ভালো লাগে না, কাঁচা লঙ্কাটা ঠিক সাটে না। তো সেই জন্য একটু দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি, খুব বেশি ঝাল যাতে না হয় সেইভাবেই দিয়েছি। তো দেখো এখন কষিয়ে নিব। কড়াইতে করে মাংস রান্না করলে না আমাদের বাড়িতে কেউই খেতে পারে না, আসলে অভ্যেস নেই। তো এই যে কড়াইতে করে কষিয়ে কষিয়ে ঝোল দেওয়ার পরে তারপরে আমি প্রেসারে সিটি মারবো। প্রেসারে সিটি দেওয়ার পরে তারপরে তোমরা দেখতেই পাবে, আগে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি এতে ঝোল দিয়ে দেব, বুঝলে তো। আরও একবার কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ঝোল দিয়েছি। তো দেখো সমস্ত আলু চর্বি সমস্ত দিয়ে দিয়েছি। এই ঝোলটা ফোটার পরে না আমি চর্বি আলুটা সব তুলে রেখেছি, নাহলে কি হবে বলো তো, গলে যাবে। হুইসেল দেওয়ার পরে না, প্রেসারে হুইসেল দেওয়ার পরে গলে যায়। তো সেই জন্য আমি তুলে রেখেছি। আর দেখো প্রেসারের ঢাকনাটা খুলে নিয়ে আমি এতে এখন গরম মশলা অ্যাড করব। তো একটু ফোটার সময় হলে তখন আমি এই আলু, দেখতে পেলে আলু আর চর্বিগুলো তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এর সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। তো রান্নাটা প্রায় আমার হয়ে গেল কমপ্লিট। আমরা এভাবেই রান্না করি। আর আমার বাপের বাড়িতে টোটালি আলাদা হয়, ওরা কাঠের জালে যেরকম সিদ্ধ হয় সেরকমই খায়। তো আমার অসুবিধা হয় না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটু কষ্ট হয়। আসলে আমাদের শ্বশুরবাড়িতে প্রেসারে মাংস খেয়ে সবাই অভ্যস্ত, প্রেসারে সিটি নামালে কেউই খেতে পারে না। তো দেখো ট্যাপের জলটা না আজকে ফুরিয়ে গেছে জানো তো। তো সেই জন্য ট্যাপের জলটা পাইনি, সেই জন্য আমি এখন বাসনটা কল টিপে মেজে নিচ্ছি। শরীর প্রচণ্ড খারাপ, শরীর প্রচণ্ড দুর্বল মনে হচ্ছে, কল টিপতে গেলে খুব কষ্ট হচ্ছে জানো তো। এটা কল টিপেই আমি কাজটা করেছিলাম, কিন্তু অনেক কাপড় চোপড় কেচেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। সেই কাপড় চোপড়টা না, কাপড় চোপড় বলছি, কাপড় যেগুলো ছিল সেগুলো না আমি মোটরের জলেই করেছি। মাকে বলছি, মা আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি কল টিপতে পারছি না, আমি একটু মোটরের জল দিয়ে কাজ করি। মা বললো করো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি বাসনটা মেজে নিয়েছি, খুব একটা বেশি বাসন বেরিয়েছিল না। তো বাসন মেজে দেখো উপর করে দিলাম। এখন তোমাদের একটু রান্নাগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আমার জায়ের জন্য হাঁসের ডিমের ঝোল রান্না করেছি, ভাত, আর এটা হচ্ছে মাংস। তো প্রেসারের ঢাকনটা একটু খুলে দিলাম তোমাদের দেখাবো বলে। তো দেখো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবে। কি উল্টোপাল্টা বলে দিচ্ছি বলো তো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আমার প্রিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল থেকে আমি কোনো রকম কাজ বাজ শেয়ার করিনি, দেখতে পেলে একদম ডিরেক্ট রান্না করতে চলে গেছিলাম। রান্না করে কয়েকটা বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো মেজে নিয়েছি।
ঘরের বিছানাটা দেখো এখনও অপরিষ্কারই আছে, বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করব। তো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, আমার প্রচুর জ্বর কালকের থেকে। তো আমি সেজন্য ক্যামেরা অন করতে সেরকম একটা পারছি না। তো আমি যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো বাসন টাসন মেজে উনুনের পাটটা সব পরিষ্কার করে চলে এসেছি, এখন বিছানাটা চেঞ্জ করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানার চাদরটা না দুদিন থেকে ভাবছিলাম যে একটু পরিষ্কার করব। ঠিক ভালো লাগছিল না বলে পরিষ্কারও করা হয়নি। তো আজকে ফাইনালি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। বিছানার চাদরটা এখন পাল্টে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো সাদা বিছানার চাদরটা আমার ভীষণ পছন্দের। এটা আমার বিয়ের সময় আমার মা বাবা আমাকে দিয়েছিল। তো এখন অবধি ভালোই আছে, একটু ডিসকালার হয়ে গেছে, তবুও ছাড়তে ইচ্ছা করে না। আর যেহেতু চাদর নেই আর ভালো কালারের, সেজন্য এটাই পারি। আর দেখো বাবু জেদ করছে কিন্তু ওরকম করে ঘুরতেই আছে। আমি বলছি দাঁড়াও, ওর খিদে পেয়েছে, আসলে সেটা তো বলতে পারছে না, সেজন্য খুব জেদ করছে। তো আমি আমার এই বালিশের কভারগুলো চেঞ্জ করা দেখে ও এখন বালিশের কভারগুলো চেঞ্জ করতে গিয়ে থেমে গেল, নাহলে খুব কান্না করছিল। দেখো এখন ও চেষ্টা করবে বালিশের কভারগুলো লাগানোর জন্যে। তো আসলে কি বলো তো, ওকেও রং মাখিয়ে দিয়েছে, কাকিমাদের বাড়িতে গেছিলো তো ওর মাথা ভর্তি করে রং মাখিয়ে দিয়েছে, ওকে শ্যাম্পু করে স্নান করানো হয়েছে। তো সেই জন্য তখন থেকে একটু বায়না ধরে আছে, তারপরে আবার খিদে পেয়ে গেছে। তো সব মিলিয়ে না ওর মাথা গরম হয়ে গেছে। তো এখন দেখো আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কেন বিছানা পরিষ্কার করলাম তো অনেক বালি বেরোয়, তো সেই জন্য ঘরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে জানো তো এই বারান্দাটায় কবার ঝাড় দিয়েছি, 3-4বার হলো ঝাড় দিয়েছি। আমি 2বার দিয়েছি, মা তার আগে 2বার না 3বার দিয়েছে। কেন জানি না আজকে বারান্দাটা বেশিই নোংরা হচ্ছে। আসলে পায়ে পায়ে নোংরা উঠছে, তারপরে আবির টাবির দিয়ে ভরে গেছে, সেই কারণেই। আর পায়ে পায়ে প্রচণ্ড আবির বিছানার মধ্যে উঠছে, যেহেতু সাদা বিছানার চাদর, আবিরের কালার উঠে যাচ্ছে, বুঝলে তো। তো দেখো এখন বাবুর জন্য খাবার নিয়ে বসে পড়েছি। তো বাবুও খুব বায়না করছিল যে আমার দেখো ভীষণ কাশি হয়েছে, জানো তো, কাশি আর জ্বর। তো বাবু খুব বায়না করছিল, মা তোমার বিয়ের অ্যালবামটা বের করে দাও, আমি দেখি আর খাবো। তো সেই জন্য দেখো ওই অ্যালবাম দেখছিল আর আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আর বারবার করে বায়না করে, এটা দাও ওটা দাও সেটা দাও। খেতে বসেই ওর যত বায়না, জানো তো। আমার সারাদিনের কাজকর্মে কোনো অলসতা লাগে না, কিন্তু এই যে বাবুকে খাওয়াতে বসলে এরকম মনে হয়, জানো তো, বিরক্ত হয় আমার খুব। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মানে রং দিয়েছে, আবির দিয়েছে। কি বলো তো, বাড়িতেই ছিলাম আমরা বেরোইনি। ওই বাড়ির থেকে কাকিমারা এসেছিলো। দেখো হোলির দিন কিন্তু কাউকে না করা যায় না, কথাতেই তো আছে বুড়া মাত মানো হোলি হে। তো সেই জন্য কিচ্ছু খারাপ লাগার কিচ্ছু নেই, খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। সব আমি এইমাত্র ধুলাম, ধুয়ে টুয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো ওষুধ খাওয়ার আছে, সেজন্য মানে মুখটা ধুয়ে ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিলাম। এখন একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হব। আর কাকিমা যেতে বলেছিল ওই বাড়িতে, আর যেতে পারলাম না, কেন আমার শরীর ভালো না তো, সেই জন্য আর যেতে পারলাম না। মানে ওখানে বাবু আর বাবুর বাবা দেখো দুজনে ঘুমিয়ে আছে। আমাকে এদিকে রং মাখিয়ে দিয়েছে, আমি বাবুর বাবাকে বললাম তুমি বাবুকে ঘুম পাড়িয়ে দাও। তো ঘরে এসে দেখছি, বাবুকে ভয় দেখিয়েছি তো, ঘরে এসে দেখছি না ঘুমিয়ে গেছে। এখন গোটা গোটা বারান্দা সব কিছু আবির দিয়ে ভর্তি, সব ঝাড় দিয়ে এখন এখন মুছে নিতে হবে বারান্দাটা, নাহলে পায়ে পায়ে না সমস্ত বিছানাতে উঠছে। তো আর কি বলো তো, আবির যতই পাটা মুছে ওঠো না কেন, কালার থাকবে, কিছু করার নেই, একমাত্র না মুছলে হবে না। তো এখন মুছে নেব। তো তোমরা দেখো কীরকম গোটা বারান্দা আবির, তোমাদের একবার দেখিয়ে দিই, আর আমি মুছতে শুরু করে দেব। দেখো ভীষণ আবির, দেখছো, এগুলো সম্পূর্ণ উঠবে, জানো তো, বিছানাতে উঠে পড়বে। এখন আমি এগুলো সম্পূর্ণ মুছে নেব। তো মুছে নেওয়ার পরে দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবার সাথে তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি আসলাম, আর দেখো এখানকার কালারটা ওঠেনি, তাই একটু দেখছিলাম। আর এসে আমার বাবা ফোন করেছিল, বাবা বাস স্ট্যান্ডে যেতে বললো, তো সেখানে গেছিলাম। গুড ইভিনিং বলছি কেন। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি, তোমাদের সঙ্গে দুটো কথা বলাও হয়নি। আসলে কি বলো তো, হঠাৎ করে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, ভীষণ অসুস্থ। তো ওর সেবা শুশ্রূষা করতেই আমার এতক্ষণ সময় চলে গেছে।
এখন মোটামুটি রাত্রি 10:30 বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমার আজকে ওর পিছনেই চলে গেল। আসলে কি বলতো, কালকে রাত্রেবেলা মাংস খেয়েছে, তো আজকে বাড়িতেও মাংস হয়েছে। কালকে রাত্রেবেলাও মাটন খেয়েছে, আজকে দুপুরবেলাও মাটন খেয়েছে। তো ওর শরীরটা সকাল থেকে খারাপ লাগছিল, ও বলছিল যে ডিউটি যেতে ইচ্ছা করছে না। তো দেখো, ডিউটি যেতে ইচ্ছা করছে না সেটা বললে তো হবে না, ডিউটিটা ওর কাজ যেতেই হবে। আমি নাও করেছিলাম যে যাওয়ার দরকার নেই, গ্যাসের ট্যাবলেট খুঁজছিল, বলছিল আমার অ্যাসিড লাগছে, একটু গ্যাসের ট্যাবলেট হলে ভালো হতো। অন্যদিন দেখো কত গ্যাসের ট্যাবলেট বাড়িতে থাকে, কিন্তু আজকে একটা গ্যাসের ট্যাবলেটও বাড়িতে নেই। আর আজকে ওষুধের দোকানও একটাও খোলা নেই বাজারে। তো সেই জন্য গ্যাসের ট্যাবলেটটা ম্যানেজ করা যায়নি। গ্যাসের ট্যাবলেট খেয়ে থাকলে হয়তো এতটা হতো না, গ্যাস অ্যাসিডিটিটা হতো না। সন্ধ্যাবেলা না আমি বাবুকে সবে মাত্র পড়াতে বসিয়েছি আর ক্যামেরাটা অন করেছি সবে মাত্র, সেই সময় তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে। তো পিছন দিকে ঘুরে দেখছি তোমাদের দাদাভাই বলছে কী ব্যাপার তুমি চলে আসলে। তখন বলছে আমার শরীর খুব খারাপ লাগছে, ওখানে নাকি একদম উল্টি ফুলটি করে দিয়েছে অফিসে। তখন অফিসে ওর যে কলিগরা ছিল ওরা সবাই মিলে এসে বাড়ি দিয়ে গেছে। তো এটাই আর কি। আর বাবু আজকে আমাদের সাথে ঘুমাচ্ছে না, বাবু চলে গেছে ওর ঠাম্মি আর দাদুর কাছে। আসলে ওর বাবার শরীরটা ভালো না, তো তো এখানে না থাকলে ভালোই হবে। কেন কি, আর ওকেও ঠাম্মা দাদুর কাছে শুতে দেওয়া আমার মনে হয় উচিত। আজকে শখ করে গেছে, জানি না থাকবে কি না। মাঝরাত্রিবেলা এমনও হতে পারে কান্না করতে পারে, আমাকে নিয়ে আসতে হতে পারে। যাই হোক আমি ছেড়ে দিয়েছি। আমি আসলে কি বলতো, ওর অসুবিধা হয়তো বা হবে না, আমারই অসুবিধা হয়, আমার কেমন কেমন লাগে, ভালো লাগে না, ঘুম আসতে চায় না আমার, জানি না আজকে কি হবে। কালকেও গেছিলো, বিছানা টিছানা সমস্ত নিয়ে চলে গেছিলো, বলে মা আমি দাভাইয়ের কাছে ঘুমাবো। আমি যেয়ে নিয়ে এসেছি 12টার দিকে, বাবার চো আমার একা একা ঘুম ধরছে না, আর তোমাদের দাদাভাই আসতে দেরি হচ্ছিল, তো সেই জন্য বলে নিয়ে আসলাম। তো আজকে আর মানানো গেল না। আর ওর দাভাই বললো যে ওর বাবার শরীরটা ভালো না, থাক আমার কাছেই থাক। তো দাভাই নিয়ে গেল, মানে বাবা নিয়ে গেল, শ্বশুর, আমার শ্বশুর মশাই হয়। তো আছে ওই ঘরেই ঘুমাচ্ছে, আমি দেখে আসলাম যে পাশেই ঘর, মাঝখানে শুধু একটা দরজা, তো পাশেই ঘর। এই যে দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তো এই সবে মাত্র ঘুমালো, মানে পেট টেট না ফুলে গেছে বুঝলে তো, এত শরীর খারাপ। তো দেখি কালকে কি হয়, নাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একবার। তো ঠিক আছে বন্ধুরা, জানি না আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে পারলাম কি পারলাম না। যাই হোক চেষ্টা করেছি আমি, আগামী দিন আরও ভালো উন্নত করার চেষ্টা করব। তোমরা পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো, আমি যেন আগের দিকে আরও এগোতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, গুড নাইট। আগামীকাল দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে।